আজ আমার বাসর রাত ভিনদেশি প্রেমিক জার্মানির ছেলের সাথে। ভিনদেশি ছেলের সাথে বাসর রাতে কিভাবে কথা বলে, কিভাবে শারীরিক সম্পর্ক করে, এগুলো আমি বুঝতেছি না কিভাবে কি শুরু করব। আসল কথা হলো, বাংলাদেশের ছেলেদের সাথে বাসর রাত হলে অনেক আবেগ নিয়ে কথা হয়, ফিউচার নিয়ে কথা হয় এবং অনেক বিষয়বস্তু নিয়েই কথা হয়, যেগুলো আমরা বাঙালি মেয়েরা বা বাঙালি ছেলেরা করে থাকি। কিন্তু ও হচ্ছে জার্মানি দেশের ছেলে, ভিন দেশে এক পুরুষ, তো এই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা নাই। যাই হোক, আমি বাঙালি মেয়েদের মতো বসেছিলাম। কিছুক্ষণ পরে ও ওয়াশরুম থেকে রুমে আসলো। বাসর ঘরের ভিতর ঢুকে আমাকে হাই বলল। আমি তখন কিছুটা নার্ভাস ছিলাম। ও আমাকে জিজ্ঞাসা করতেছে, এখন আমরা কি করব? হোয়াট ডু উই ডু নাও? আমি তখন বললাম, তোমাদের এমন রাতে কি করা হয়? ও হাসি দিল। আসলে আমরা দুইজন ভিডিও কলে নিজেদের শরীর দেখা দেখি করেছিলাম, বাট সামনাসামনি অন্যরকম ফিল হচ্ছিল এই মুহূর্তে। ও কি করলো, ওর হাতের মোবাইল বের করে আমাকে ওদের দেশের একটা ইন্টিমেট ভিডিও দেখালো। আমি এটা দেখে লজ্জা পাচ্ছিলাম। তারপর আমার সাথে ও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেল। যাই হোক, আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করার পরে টানা একদিন খুব ব্যথায় ছিলাম। ও আবার আমাকে খুব চাইতেছিল, আমাকে জোর করতেছিল শারীরিক সম্পর্ক করার জন্য। কিন্তু ওকে আমি বললাম, আমি কিছুটা অসুস্থ, আমি সুস্থ হলে আবার, কেননা এটা আমার তোমার সাথে প্রথম শারীরিক সম্পর্ক। ওকে আমি এমনটা বুঝিয়ে বলতেছি। একদিন ওর সাথে রাতে ঘুমিয়েছিলাম, এটা আমার বাসর রাতের পরের দিন। আমরা যেহেতু এখনো বাসায় যাইনি, গোপনে বিয়ে করছি, আবার হোটেলে উঠেছি, সেহেতু এখানে ও আর আমি ছাড়া কেউ নেই। পরের দিন ও আমাকে খুব জোরাজোরির কারণে আবার আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলো। কিন্তু আমি অনেক ব্যথায় জর্জরিত ছিলাম। মনে মনে ভাবতেছি, আমি কাকে বিয়ে করলাম? এ তো আমাকে মেরেই ফেলবে। বিয়ের তৃতীয় দিনে আমার মা বাবা আসলো আমাদের সাথে দেখা করতে এবং হ্যারি আমাকে নিয়ে জার্মানি চলে যেতে চাচ্ছে। এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল আমাদের নিজেদের ফ্যামিলির ভিতরে। কিন্তু তখন আমি জার্মানি যেতে রেডি ছিলাম না। পরে হ্যারিকে বুঝিয়ে আমি বাংলাদেশে রয়ে গিয়েছিলাম। বলেছিলাম, তুমি এখন যাও, আমি 1 মাস পরে পাসপোর্ট বা অন্যান্য কিছু রেডি করে পরে আমি জার্মানি যাব। হ্যারি তখন চলে যায়। আমি বাংলাদেশে রয়ে গেলাম, আমাদের নিজেদের বাড়িতে চলে গেলাম হ্যারিকে বিদায় দিয়ে। ঠিক 1 মাস পর আমি হ্যারির কাছে জার্মানি চলে যাব। আমার সবকিছু রেডি ছিল তখন। আমার বাবা মা এবং আমার বোন খুব কান্না করছিল আমার জন্য, যে আমি জার্মানিতে চলে যাচ্ছি। কথা ছিল খুব শীঘ্রই আমার ছোট বোনকে জার্মানিতে নিয়ে যাব এবং আমার বাবা মাকেও নিয়ে যাব। আমি 2018 সালের নভেম্বর মাসে জার্মানি চলে গেলাম। আমার স্বামী হ্যারি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে, আমাকে তাদের বাসায় নিয়ে গেল। তাদের বাসাটা ছিল অনেক সুন্দর গোছানো, আমার খুবই ভালো লাগলো। হ্যারি এবং আমার থাকার রুমটি খুব বেশ সাজানো ছিল। হ্যারি আমাকে কাছে পেয়ে খুব খুশি ছিল। এখানে আসায় আমার অনেক কিছু সমস্যা ফেস করতে হয়েছে। এখানে আমি ভিন্ন দলের খাবার খেতে পারতাম না। বাঙালি হোটেল ছিল, সেখান থেকে খাবার এনে পরে খেতাম। এভাবে চলছিল টানা 3 মাস। একদিন আমাদের বাড়িতে আমার এবং হ্যারির বিয়ে উপলক্ষে একটি পার্টি ছিল। সেখানে হ্যারির অনেক ছেলে বন্ধু এসেছিল, আবার মেয়ে বন্ধু এসেছিল। আমার নিজের কাছে কিরকম জানি আনইজি ফিল করছিলাম। তাদের সাথে হাই হ্যালো কোলাকুলি